কবর থেকে বিশেষ কায়দায় লাশ চুরি করতেন খাদেম পাখি মিয়া। আর তাজা লাশ তুলে রাসায়নিক ব্যবহার করে মাংস ঝরিয়ে কঙ্কালে পরিণত করতেন। তারপর ওই কঙ্কাল মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দিত ওসমানী হাসপাতালের 2 কর্মচারীর কাছে। এভাবেই গত 5 বছর ধরে কঙ্কাল ব্যবসা চালিয়ে আসছিলেন তারা 3 জন। ভয়ঙ্কর এই ব্যবসার তথ্য পেয়ে অনুসন্ধান শুরু করেছিল র্যাব। অবশেষে বুধবার কঙ্কাল চোর সিন্ডিকেটের সন্ধান পেয়ে র্যাব ওসমানী মেডিকেলের 2 কর্মচারীকে গ্রেফতার করেছে। তারা হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন, বয়স 40, তার সহযোগী হীরা মিয়া, বয়স 21। তারা দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হিস্টোলজি বিভাগের কর্মচারী। বুধবার রাতে র্যাব 9 জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল মাজারের 2য় গেট সংলগ্ন পূবালী ব্যাংকের সামনে থেকে একটি মানব কঙ্কাল সহ বেলালকে আটক করা হয়। পরে তারই দেওয়া তথ্যের ভিত্তিতে হীরা মিয়াকে আটক করা হয়। র্যাব জানায়, আটককৃতরা প্রায় 5 বছর ধরে অবৈধভাবে মানুষের কঙ্কাল বিক্রি করে আসছিল। সিলেটের কালাগুলস্ত হযরত বিয়াবন শাহ পীরের মাজারের প্রধান খাদেম পাখি মিয়া তাদের কঙ্কাল সরবরাহ করত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে এই 2 ব্যবসায়ী। বেলাল র্যাবকে জানিয়েছে, পাখি মিয়া কবর থেকে লাশ উত্তোলন করে বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে কঙ্কালে পরিণত করে এবং পরে চাহিদা অনুযায়ী তাদের সরবরাহ করতেন। এদিকে বেলাল মিয়ার দেওয়া তথ্য মতে ওসমানী মেডিকেল কলেজের হিস্টোলজি বিভাগ থেকে আরো 2টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, স্থানীয়দের মধ্যে কেউ মারা গেলে তাদের দাফন করা হতো মাজারস্থ গোরস্থানে। আর মাজারের খাদেম লাশ দাফনের পরপরই কঙ্কাল সংগ্রহের পর কবর থেকে লাশ উত্তোলন করে ফেলেন এবং ওই তাজা লাশের শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করেন। ওই রাসায়নিক ব্যবহারের ফলে শরীরের সব মাংস খসে পড়ে এবং কঙ্কাল রয়ে যায়। পরে সেই কঙ্কাল প্লাস্টিকের ব্যাগে করে বিক্রি করা হতো বেলাল এবং তার সহযোগীদের কাছে। এতে করে মোটা অঙ্কের টাকা আয় করতেন খাদেম পাখি মিয়া, আর তার অংশ পেত বেলাল এবং তার সহযোগী। র্যাবের ধারণা, সিলেটে কঙ্কাল সিন্ডিকেটে আরো কয়েকজন রয়েছে, তাদের নেতৃত্বেও কেউ থাকতে পারে। সে বিষয়টি র্যাব তদন্ত করছে এবং তদন্তে যার বিরুদ্ধেই দোষ পাওয়া যাবে তাকেই আটক করা হবে। র্যাবের হাতে বুধবার গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে কঙ্কাল চুরির মামলায় পুলিশ আদালতে প্রেরণ করেছে। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। সিলেটের সবচেয়ে বড় কবরস্থান হযরত মানিক পীর রাদিয়াল্লাহুর মাজার থেকে লাশ চুরি করে কঙ্কাল বিক্রির অভিযোগ করেছেন স্বজনরা। এসব ঘটনায় কয়েক বছর আগে গোরস্থানের কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছিল। মাজারের বিদ্যুতের লাইটগুলো চুরি করে অন্ধকারে স্থান করে লাশের কঙ্কাল চুরি করা হয় বলে অভিযোগ করেছিল স্থানীয়রা। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।